তারা শেখ হাসিনাকে দেবী মানে না, তারা মানে শেখ হাসিনা হচ্ছে তাদের সেবাদাসী। নকল টাকা 2 লক্ষ কোটি টাকা প্রবেশ করিয়ে অর্থনীতিকে ধ্বংস করতে চেয়েছিল। 16 বছর যখন ফ্যাসিস্ট শেখ হাসিনা ক্ষমতায় থাকতো তখন হিন্দু মন্দিরগুলোতে হামলা করা হতো। আমরা তখন বারবার বলেছি ফ্যাসিস্ট শেখ হাসিনা নিজের লোকজনকে দিয়ে মন্দিরে হামলা করে মুসলমানদের উপর দায় চাপায়, হিন্দুস্তানকে সন্তুষ্ট করে এবং জঙ্গি রাষ্ট্র বহির্বিশ্বের সামনে দেখাতে চায়। সেটাই তো প্রমাণ হলো। হাসিনার আমলে যারা মন্দিরে হামলা করতো তারা কোথায়? হাসিনা পালানোর পর সব শুদ্ধ হয়ে গেল, ভালো হয়ে গেল? এখান থেকেই বুঝতে হবে যে ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং হিন্দুস্তানের নির্দেশেই পূজার সময় মন্দিরগুলোতে হামলা করা হতো। এবং এই পূজাকে কেন্দ্র করে যেই নতুন নতুন নাটক সৃষ্টি করা হলো তাও আপনারা দেখেছেন। ভারতের মাটিতে অসুরের চেহারার মধ্যে প্রফেসর মোহাম্মদ ইউনূসের চেহারা দেওয়া হয়েছে। দেবীর চেহারায় কিন্তু শেখ হাসিনা নাই। তারা শেখ হাসিনাকে দেবী মানে না, তারা মানে শেখ হাসিনা হচ্ছে তাদের সেবাদাসী। অসুর নেগেটিভ ক্যারেক্টারের মধ্যে তারা ইউনূস সাহেবের চেহারা বসিয়েছে। এই ইউনূস সাহেব বাংলাদেশের প্রতীক। ভারত বুঝাতে চেয়েছে যে ইউনূস সাহেব তথা বাংলাদেশ এই মুহূর্তে ভিলেন ক্যারেক্টার রোল প্লে করছে। শুধু ভারত হলেও বুঝতাম। একই সময় তাদের পরিকল্পনায় বাংলাদেশের প্রায় 800 মন্দিরের অসুরের চেহারার মধ্যে ইসলামিক দাড়ি দেওয়া হয়েছে। চাপদাড়ি, যেটাকে আমরা ইসলামিক দাড়ি বলেছি। একটা দুইটা 100-200 মন্দির নয়, প্রায় 800 মন্দিরে একই রকম অসুর বানানো হলো। এটা যে হিন্দুস্তানি চক্রান্ত এবং হিন্দুস্তানি পরিকল্পনা, এটা বাংলার জনগণ ঠিকই বুঝে। তারা যেভাবে পাহাড়িদের সাথে সমতলের মানুষের যুদ্ধ সৃষ্টি করতে চেয়েছিল, তারা যেভাবে নকল টাকা 2 লক্ষ কোটি টাকা প্রবেশ করিয়ে অর্থনীতিকে ধ্বংস করতে চেয়েছিল, একইভাবে তারা চেয়েছিল এই পূজাকে কেন্দ্র করে ভারতের মতো হিন্দু এবং মুসলমান, বাংলাদেশের হিন্দু এবং মুসলমানদের মধ্যে দাঙ্গা সৃষ্টি করতে চেয়েছে। অগাস্ট মাসের 5 তারিখের পর মনে আছে ভারতীয় মিডিয়াগুলা শুধু গুজবের গল্প শোনাতো। জোকারের মতো কার্টুন সেজে এসে সেই গোলমাল সৃষ্টি করতে না পেরে তারা এখন নতুন নতুন ফর্মুলাতে আসছে। উদ্দেশ্য একটাই, বাংলাদেশকে আবারও জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রমাণ করা, বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা, শেখ হাসিনার মসনদ ফিরিয়ে দেওয়া যায়, যাতে বাংলাদেশকে ভারতের করদ রাজ্য বানানো যায়, যাতে বাংলাদেশের উপর আধিপত্যবাদ এবং আগ্রাসনের রাজনীতি করা যায়। উদ্দেশ্য একটাই। আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে অগাস্ট মাসের 5 তারিখের পূর্বে ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলন যেভাবে করেছি, একইভাবে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে প্রস্তুত থাকতে হবে। কথাবার্তা পরিষ্কার। বাংলার মাটিতে আওয়ামী লীগের অপরাজনীতি, শেখ পরিবারের অপরাজনীতি চিরতরে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। বাংলার মাটিতে হিন্দুস্তানের দালাল, গণহত্যাকারী দোসর জাতীয় পার্টি 14 দলের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করতে হবে। বাংলার মাটিতে আমরা ভবিষ্যতে আর কখনোই আধিপত্যবাদ, আগ্রাসন, সাম্রাজ্যবাদ কোনো কিছু মেনে নেব না। বাংলাদেশ হবে বাংলাদেশীদের, অন্য কোন প্রভু বাংলাদেশের মাটিতে আমরা মেনে নেব না। প্রভু আমাদের আছে মহান রব্বুল আলামিন আল্লাহ, অন্য কোন প্রভু দেখতে চাই না। কথা কি পরিষ্কার? আর সম্প্রতি দেখতে পাচ্ছি সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে ওই জুলাই সনদকে গণভোটে নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএনপি প্রথম রাজি ছিল না, এখন ফাইনালি এসে গণভোটে তারা রাজি হয়েছে। আমি বিএনপিকে ধন্যবাদ জানাই, তারা শেষ বেলায় এসে হলো তাদের যে ভুল ছিল সেই ভুলটা বুঝতে পেরেছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, বিগত 2 দশক ধরে যারা ভোট দিতে পারে নাই, নতুন প্রজন্ম ভোট কি সেটাই জানে না, সেই দিন যে
তারা প্রতীকে ভোট দিবে নাকি গণভোটে অংশ নেবে? এত কমপ্লেক্স কেন সৃষ্টি করা হচ্ছে? এই গণভোটকে কেন আমরা জাতীয় নির্বাচনের আগে নিতে পারছি না? একটা সময় তো বিএনপি গণভোটেই রাজি ছিল না, এখন ওই ভোটের দিনই এই লম্বা লাইন দিয়ে একবার প্রতীকে ভোট দেব, একবার গণভোটের লিস্টের মধ্যে ভোট দিব। এত কমপ্লেক্স বাংলাদেশের সাধারণ মানুষ, গ্রামগঞ্জের মানুষের উপরে এই জুলুম চাপিয়ে দেওয়া যাবে না। আমি বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, আপনারা ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন যেটা আয়োজন করতে চাইছেন করেন, তার পূর্বে গণভোটের মাধ্যমে জুলাই সনদের যে আইনি ভিত্তি সেটার ব্যবস্থা করেন। এটা আগে করে ফেলতে হবে।